তোর দুলাভাই শালা। ওহ, তুই কখন আসলি? অনেকক্ষণ হয়েছে। তোর ফোন দেখ তো, তোকে কতবার ফোন দিয়েছি। আবে, সব দেখতে দেখতে কিছু বুঝতে পারিনি। চারদিকে তো পরিদের মেলা। আচ্ছা, বাকি সব কোথায় আছে? এখনো আসেনি? বাইরে আছে। তুই কিসে আসিস রে? আপুদের সাথে এসেছি, তাই তোকে ফোন দিনি। তা তো আসবো। দুইটা আছে। তা তো আসবি। দুইটা আছে না? ওই দুইটাকে পেয়ে তো আমাদের ভুলেই যাবি। আবে না, তোদের কি ভুলে যাওয়া যায়? কেমন মেয়ে দেখলি? শালা, এখানে কত মেয়ে, চারদিকে শুধু বেডি আর বেডি। তার বলতে দু একটা তো পটাতেই হবে। আচ্ছা, মিস্টার আসেনি? ওরা কি এই কলেজে ভর্তি হয়নি? আমি কিভাবে বলবো? আমি তো দেখতে পাইনি। একটু পরে বাকি বন্ধুরা আসে। তারপর ওদের সাথে কথা বলতে বলতে ক্লাস শেষে আর আসতেই সবাই মিলে ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। আজকে যেমন তেমনভাবে ক্লাস শেষ হলো। যাবার সময় বললাম, আচ্ছা, বিকেলে তোদের সাথে কথা হবে। আবারও চারজনে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রিয়তমা, তোমার বুকের মধ্যে সারা জীবনের জন্য রেখে দাও না। কেউ যদি জিজ্ঞেস করে আমি কে, তাহলে তাকে বলে দিও আমি তোমার কাছের একজন। আহারে, কি দিল? এগুলো বলে আজকে কয়টা মেয়ে পটিয়েছিস? আরে না, একটাও না। আমি ভদ্র ছেলে, তাই না রে আপু? থু, হে নাকি ভদ্র? এমনভাবে ভদ্রদের অপমান করিস না। আপু দেখ না, তোর বান্ধবী কি বলে। আমি কানে এখন শুনি না। কি বলছিস জোরে বল। থাক, তোকে কিছু বলতে হবে না। তার থেকে বরং গান গাই। মন চাই তোরে এরকম ধরে ঝাপট দিয়া হাই। আহা সোনা গো আমার, আসো, জাপটে ধরো। আমি কিচ্ছুই মনে করব না। ছি, আমার বয়ে গেছে তোমাকে জড়িয়ে ধরতে। আমার এতটাও দিন খারাপ না যে তোমাকে জড়িয়ে ধরবো। কি বললি তুই? তোকে তো আমি ধরতে পারলে কি যে করব। শালা, আমার সাথে কথা বলার জন্য কত ছেলে লাইন ধরে থাকে, আর তুই আমাকে এত বড় কথা বলিস? শালা, যত বড় মুখ না তত বড় কথা। তাহলে কথাটা বের হলো কিভাবে? একটু তো বুঝে শুনে কথা বলবা। তোমার দেখি বুদ্ধিও কম। তোরে ধরতে পারলে তোর প্যান্ট খুলে মাথায় বেঁধে দেবো। একদম খোলাখুলি দিকে যাবা না, শুরু করলে শেষ হবে না। তোরা দুইজন থামবি? দুইজনের মুখে এমন লাগাম দে, হ্যাঁ? তারপর চুপ করে হাঁটতে লাগলাম। ইরাপুদের যাবার রাস্তা আসতেই ওরা চলে গেল। হঠাৎ করেই আপু দিল মাথার উপর একটা। মারিস কি জন্য? এত বেয়াদব কি জন্য হয়েছিস? দিন দিন আরো বেয়াদব হয়ে যাচ্ছিস। ওরা তো বড় না, কেন এমন করছিস ওদের সাথে? ওরে তো আগে শুরু করেছে। আমি কিছু না বললেও ওরা তো করে। চুপচাপ থাকলেও আমাকে খোঁচাতে শুরু করে। সব দোষ আমারই বুঝি। তোর বান্ধবীদের দোষ দেখতে পাচ্ছিস না? ওরা তোর বড়, ওরা মজা করতেই পারে। ওরা করলে আমি করতে পারবো না? বড় বলে 7 খুন মাপ, আর আমি করলে দোষী? এই, এত বড় বড় কথা বলছিস কি জন্য? আগামীকাল থেকে তুই আমাদের সাথে আসবি না। আব্বু তোকে সাইকেল কিনে দিয়েছে, তুই ওটা নিয়েই যাওয়া আসা করবি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। তারপর আর কিছু না বলে চুপচাপ হাঁটতে থাকি। একটু পরে বাসায় চলে আসি। এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেতে এলাম। কাছি আর গোপাল ভাট দেখছি। খাওয়া শেষ করে রুমে এসে দিলাম ঘুম। এক ঘুমে বিকেল। ঘুম থেকে উঠে একটু পরে আমি বাগানে চলে আসি। বন্ধুরা মিলে সবাই এখানেই আড্ডা দিই। জীবন তো তোরই কাটছে। দুইটা সুন্দরী পাশে জীবন তো তোরই কাছে। দুইটা সুন্দরী পাশে পাশে থাকছিস, মজা করছিস। শালা, আমাদেরই জীবন কেউ ফিরেও তাকায় না, দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। আচ্ছা, আমরা কি দেখতে এতটাই খারাপ বলতো? দুঃখ করিস না রে পাগলা, তোদেরও কপালে জুটবে। তবে আপুর কাছে কত যে বকা খাওয়া লাগে তোদের কি বলবো। দুজনে একজনকে প্রপোজ করলেও তো পারিস। ছি ছি, জীবন বাঁশবাগান হয়ে যাবে। দুইটা আস্ত রাক্ষসী আমার থেকে ছোট একটা দেখে প্রেম করব, যেন শাসনে রাখতে পারে। আর ওগুলোর সাথে প্রেম করতে গেলে ওরাই শাসনে রাখবে। তাহলে একটার সাথে আমাকে প্রেম করিয়ে দে। আপু আমাকে আস্ত রাখবে না, আর আমাকে অকালে মরার জন্য কথা বলছিস? পারলে নিজের রাস্তা নিজে করে নে। ঠিক আছে, মনে রাখলাম। আমারও সময় আসবে, তখন এই কথা তোর কাছেই ফিরিয়ে দেব। আরে আবে যা যা। তারপর আড্ডা দিয়ে বাসায় চলে আসি। এসে কিছুক্ষণ গেম খেলে দেখানোর জন্য পড়তে বসি। তারপর একটু পরে আবারও গেম খেলতে বসি। হালার পুত, রিভাইভ দে। তোর
রিভাইভ তুই কর, আমি পারবো না। ঠিক আছে, দিতে হবে না। চুপ করে ওদের খেলা দেখতে লাগলাম। তখন অন্য একটা বন্ধু রিভাইভ দিল। গেম খেলতে খেলতে শেষ পর্যন্ত আমি টিকে আছি। এখন রিভাইভ দেওয়ার জন্য আমাকে বলে, কিন্তু টোকেন নেই। আর এদিকে বট রিভাইভ দে, বট রিভাইভ দে, তাড়াতাড়ি ফ্রি রিভাইভ নে, নুবরা ফ্রি রিভাইভ নে। দিচ্ছি তোদের রিভাইভ। শালা আমি বট না? দেখি একটা ল্যান্ডমাইন আছে, ওটাকে কাজে লাগাই। সুন্দর করে ল্যান্ডমাইন বসিয়ে নিজের ল্যান্ডমাইনে নিজেই শেষ। স্পিকার অফ করে রেখেছি, তাই কে কী বলছে বুঝতে পারছি না। তবে এটা জানি তিনজনে অনেক গালি দিচ্ছে। শালা আমি বট, তাই না? তাই বটের মতোই কাজ করলাম। আপনারা এমন কে কে করেন বলে যান। তারপর কিছুক্ষণ গেম খেলে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আপুটাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে সাইকেল নিয়ে কলেজে চলে আসি। কিরে, তোর সাথে তোর ভাই আসেনি? না, আজকে কলেজে আসবে না? সাইকেল নিয়ে কলেজ চলে গেছে। দুইজন মিলে ওর সাথে এমন করছিস কি জন্য? ভালো লাগে না, ইচ্ছে করে তোর ভাইয়ের গুলুমুলু গাল চটকে চটকে লাল করে দিই। আমারও ইচ্ছে করে। চল কলেজে গিয়ে দুজন একসাথে ধরবো, তারপর আমাদের মিশন কমপ্লিট করব। তোর ভাইকে আমাদের দিয়ে দে। ওর সাথে একদম এগুলো করবি না, ওর থেকে দূরে দূরে থাকবি। মন্ডা চায় তোর ভাইরে একটু কাছে টাই না আদর কইরা দিই। পাঠিয়ে দিব নাকি আজকে? যদি বলিস রাতে পাঠিয়ে দিব। একটু তো লজ্জা কর তোরা, আমার ছোট ভাই, মানে তোদেরও ছোট ভাই, সেখানে এগুলো কিভাবে বলতে পারিস? আহা, এত রাগ করিস কি জন্য? আমরা তো মজা করছি, আর দেখতেই তো পারছিস কিভাবে বললাম। আর তোর ভাইকে তো আমার ভবিষ্যৎ বর লাগে। তোর ভাইয়ের দায়িত্বটা আমাকে দিয়ে দে। না, আমি নিব, তোর ভাইয়ের দায়িত্বটা আমি নিব, আমারে দিয়ে দে বোন। দুজনে এত নির্লজ্জ কেন বলতো? ও তোদের ছোট, একটু তো লজ্জা শরম কর। ছোট মরিচের ঝাল বেশি বান্ধবী। আর বড় ছোট কিরে, লাইট অফ মানে সব সমান। দিয়ে দে তোর ভাইকে। এমন ভাবে মনে হচ্ছে সরকারি কোনো জিনিস। দেখ, একটু লজ্জা শরম কর। তোরা দুজন এত নির্লজ্জ বলার মতো না। না না, খেলবো না। দেখ, আমার লজ্জা শরম সব কিছু আছে। দেখ দেখ কাছে। থু, তোদের নাকি লজ্জা আছে। সময় থাকতে না ভালো হয়ে যা। এই দাঁড়া দাঁড়া। গতকালের ছেলেটার কথা শুনে দাঁড়িয়ে যাই। আবার কি বলবে? মারবে নাকি? মারলে আবার বলে দিব। জি ভাইয়া বলেন। আজকে যে ওদের সাথে আসিসনি, কেউ কি আসবে নাকি? আসবে, রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ও আচ্ছা। আচ্ছা শোন, একটা কাজ করে দিতে পারবি? আমি আপনাকে সাহায্য করব কি জন্য? তুই যা খাবি খাও, কিন্তু আমাকে একটু হেল্প কর। কিন্তু কি করতে হবে আমাকে? তেমন কিছু না, মেঘাকে পটাতে সাহায্য করতে হবে। একটু ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু যদি কথা নটচট হয়েছে তাহলে তো বুঝতে পারছেন। আচ্ছা এখন তাহলে রেস্টুরেন্টে চলেন। এ এখন? হুম, যাবেন কিনা বলেন, না হলে আমি গেলাম। আচ্ছা চল। দোস্ত, আমাকে কিছু টাকা দে। আমার কাছে টাকা নেই। এমন করিস কি জন্য? আমি না তোর বন্ধু, দে না। আচ্ছা নেই, আজ তো একটা বাঁশ খাবি বলে দিলাম। গরিবের কথা বাসি হলে সত্যি হয়। তারপর ওই ভাইয়ের সাথে রেস্টুরেন্টে চলে এলাম। এসে বেশ কিছু খাবার অর্ডার দিয়ে বসে আছি। ভাইয়াটা আমার দিকে শুধু তাকিয়ে আছে। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? হাসান, তোমার নাম কি? আকাশ আহমেদ নীল। আচ্ছা, আপনি তো প্রপোজ করতে পারেন, তবে আমাকে দিয়ে বলানোর কি আছে? যেই ডেঞ্জারাস, তোমার সাথে ওর সম্পর্ক ভালো দেখলাম, তাই তোমাকে বলা। সাহায্য করবা তো? তবে এমনভাবে খাইতে দিলে, না হলে আমি কিছু করতে পারবো না। শালা, আমার কত টাকা যে শেষ করবে আল্লাহ জানে। ও কি বাসা থেকে খেয়ে আসেনি? এত খাবার কি করবে? বাসাধন, প্রেমে কি কি করা লাগবে এবার বুঝতে পারবা। আচ্ছা, মেঘার তো কোনো বয়ফ্রেন্ড নেই? আমি যতটুকু জানি ওনার কোনো বয়ফ্রেন্ড নেই। আচ্ছা ঠিক আছে, যেমন ভাবে হোক তুমি একটু সাহায্য করো। যতটুকু সম্ভব করব। তারপর খাবার আসতেই খেয়ে কথা বলতে বলতে চলে আসি। ক্লাসের দিকে যেতেই দেখি ইরা আপু, মেঘা আপু আর আপু বসে আছে। ওদের কাছে গিয়ে বললাম, কেমন আছো তোমরা? খিরে, তুই শয়তানের সাথে কি করছিলি? আরে শোনো না, একটা কন্ট্রাক্ট পেয়েছি। যদি মেঘা আপু কম্প্রোমাইজ করে তাহলে আমার খাদক বিজনেসে লাভ হবে। নির্ঘাত আমাকে পটাতে সাহায্য করতে বলেছে, তাই তো?
ঠিক ধরেছ। আচ্ছা শোনো, প্লিজ প্লিজ কম্প্রোমাইজ করো না। আমার দিকে তাকিয়ে, এই পিচ্চি ভাইটার দিকে তাকিয়ে কম্প্রোমাইজ করো। কি বলিস তুই? একটা কিউট লাঠি দে তো। এই শালার একটুও লজ্জা শরম নাই, হ্যাঁ? একদিন থাপ্পড় দিয়েছি, তাও আমার পিছে পড়ে আছে। আরে ওর পকেট খালি করতে সাহায্য করো। তোকে সাহায্য করতে হবে না, আমি তোকে খাওয়াবো, কিন্তু তোর কোনো কথা শুনবো না। কি রে, তুই এমনভাবে তাকিয়ে আছিস কেন? হুম না না, কিছু না। আচ্ছা ঠিক আছে, খাওয়াবা তাহলে। হুম এখন তুই যা, ভাগ। এরপর যদি আসিস তাহলে তোর গাল আর আমার ঠোঁট, না মানে দুঃখিত, আমার হাত। তোমার টোটলে এমন কত কিছু করতে পারি। দেখি আপু কি যেন খোঁজাখুঁজি করছে। এখান থেকে এখনই ভাগি, নাহলে আমার কপালে লাঠির বাড়ি আছে। তাই বেশি কিছু না ভেবেই দিলাম দৌড়। দৌড়াতে দৌড়াতে আবারও কারোর সাথে ধাক্কা খেয়ে এবার তার উপরেই পড়ে যাই। সামনে তাকিয়ে দেখি গতকালের মেয়েটা। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললাম, সরি, দেখতে পাইনি। মেয়েটা উঠতে উঠতে বলল, রাখেন আপনার সরি। চোখে দেখতে পান না, গতকাল একবার এমন করলেন আর আজকে আবার। চোখ খুলে কি বাসায় রেখে এসেছেন? বুঝতে পারছি না, আপনি ইচ্ছা করে এমন করছেন। আপনাদের মতো থার্ড ক্লাস ছেলেদের আর কি এগুলো করা ছাড়া মেয়ে দেখলে এইসব। এদের পারিবারিক শিক্ষা কেমন কে জানে। সত্যি আমি ইচ্ছা করে এমন করিনি, দৌড়ে আসছিলাম তাই এমনভাবে পড়ে গেছি। চুপ বেয়াদব কোথাকার। পারিবারিক শিক্ষা নিয়ে তারপর আসবেন, আর পারিবারিক শিক্ষা না থাকলে আমাদের বাসায় পাঠিয়ে দিবেন, শিখিয়ে দিব। সামান্য এমন হবার জন্য আপনি আমার পারিবারিক শিক্ষা নিয়ে আর পরিবার নিয়ে কথা বলতে পারেন না। চুপ বেয়াদব, এটা তোর কাছে সামান্য বিষয় মনে হলো? আমি কিছু বলার আগেই মেয়েটার গালের উপর একটা থাপ্পড় পড়ে গেল। আরে আমি না, অন্য কেউ মেরেছে। দেখি মেঘাপু মেরেছে। মেয়েটা গালে হাত দিয়ে আমার দিকে আর মেঘাপুর দিকে দেখছে। আপনি আমাকে কেমন, কোন সাহসে মারলেন? আগে বল, তুই আমার ভাইকে কোন সাহসে মারলি? এমনকি আমার পরিবার নিয়ে কথা বললি? আমরা তিনজন দেখেছি এখানে কি হয়েছে। মারলাম ও ভুল করেছে, এবং এটা অজান্তে হয়ে গেছে। ও যদি ইচ্ছে করে করতো তাহলে আমি ওকে মারতাম, তোর কিছু করা লাগতো না। আমার দৌড়ানি খেয়ে এসেছে আর তোর সাথে ধাক্কা লেগে পড়েছে, আর তুই কত কি বললি, আবার থাপ্পড়ও মারলি। তোকে সরি বলছে না? বলেনি বল। আর তুই আমার পরিবার সম্পর্কে কতটা জানিস? চুপ করে না থেকে উত্তর দে। সরি বলেছে। আর কিছু বলিস না, না হলে কান্না করে দেবে। আচ্ছা আপু, তুমি যাও। প্রথমে যদি থাপ্পড় দিয়ে চলে যেতে তাহলে তোমাকে থাপ্পড় খাওয়া লাগতো না, আর এত কিছু হতো না। ওর পরিবার নিয়ে বললে আর মারলেও তাই। এতটা রেগে গেছে, অজান্তে এমন হয়ে গেছে। তোমার এত কিছু বলা উচিত হয়নি। মেয়েটা চলে গেল। যেতেই আপু কান ধরলো। আরে ছাড়ো ছাড়ো, ধরেছো কেন? তুই দেখে শুনে রাস্তায় চলতে পারিস না? আমি কি ইচ্ছা করে করেছি নাকি? তুমি তো দৌড়ানি দিয়েছো। যা সর এখান থেকে। যেখানেই যাক না কেন একটা না একটা সমস্যা দাঁড় করাবে। আমি মনে হচ্ছে নিজের ইচ্ছা এগুলো করি, এগুলো একা একা হয়ে যায়। ওখান থেকে ক্লাসরুমে চলে আসি, কারণ ক্লাসের সময় হয়ে গেছে। এসে নীল যেখানে বসে আছে ওখানে গিয়ে বসলাম। কিরে, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে কোথাও দেখতে পেলাম না। এমনি ঘুরে বেরিয়েছি, ক্লাসে স্যার চলে আসে তাই ক্লাসে মন দিলাম। টিফিন পিরিয়ডে বের হয়ে ঘোরাঘুরি করছি, তখন পিছন থেকে কেউ শার্ট টেনে ধরেছে। এই কে রে? শালা, আমি তোকে বলছি কি আর তুই করছিস কি? এ কি ভাইয়া, আপনার গাল এমন টমেটোর মতো লাল হলো কিভাবে? মেঘা মেরেছে, তুই কি পেঁয়াজ লাগিয়েছিস বলতো? আহা, আপনি যেভাবে বলেছেন আমি ওভাবে বলেছি। এখানে আমার দোষ কোথায় বলেন? এখন আপনাকে কেন মানলো আমি কিভাবে বলবো? আচ্ছা ভাইয়া, আপনি ওকে বাদ দিয়ে অন্য কারোর উপর ট্রাই করেন। আমি যতটুকু বুঝতে পেরেছি যে মেঘা আপু আপনার সাথে প্রেম করছে না, মনে হচ্ছে আপনাকে পছন্দই করে না। ইচ্ছে করছে তো তোকে একটা দিতে, কিন্তু তোকে একটা মারলে কতগুলো মায়ের খেতে হবে নিজেও জানি না। শালা, তোর জন্য এমন হয়েছে। যত দোষ নন্দ ঘোষ, আমি কিছুই করিনি। আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলেছি। যা যা, তোকে দিয়ে কিছু হবে না, নিজেই কিছু করতে হবে। ভাইয়া, আপনি অন্যজনের উপর ট্রাই করেন। আর তখন তো আপনাকে মিথ্যা বলেছি। মেঘাপুর বয়ফ্রেন্ড আছে, বিয়ের কথাবার্তাও চলছে। আবার মিথ্যে বলিস? আমাকে তো মারতে মারতে বললো যে ওর বয়ফ্রেন্ড নেই, তাহলে এখন বয়ফ্রেন্ড কোত্থেকে আসছে? আপনাকে মিথ্যা বলেছে। সত্যি মেঘাপুর বয়ফ্রেন্ড আছে। তাহলে আপনি ভাবেন এত চেষ্টার পরেও কেন পড়লো না?
আপনি কি দেখতে খারাপ বলেন? আমিও তো সেটাই ভাবছি। তাই বলছি, অন্য কোথাও ট্রাই করেন, ওটাই আপনার জন্য ভালো হবে। শুধু শুধু আপনি সময় নষ্ট করছেন। আচ্ছা, এবার যাই। আমি আর নীল চলে আসলাম। আস্তে আস্তে নীল বলল, সত্যি কি মেঘা আপুর বয়ফ্রেন্ড আছে আর তার বিয়ে? আমি জানি না, মিথ্যা বলেছি। আর মেঘাপু যদি সত্যি হাসান ভাইয়াকে ভালোবাসতো তাহলে এতদিনে ঠিক রাজি হয়ে যেত। হাসান ভাইয়ের জন্য যদি মেঘাপুর মনে কিছু থাকতো তাহলে সবার সামনে এমন চড়থাপ্পড় মেরে অপমান করতো না। তাও একটা কথা, হয়তো প্রেম ভালোবাসা পছন্দ করে না, আর না হলে মনে মনে কেউ না কেউ আছে। থাকতে পারে, কে কি করেছে এগুলো দেখার বিষয় না। বিষয় হচ্ছে একটা গার্লফ্রেন্ড খোঁজা। তারপর বাকি ক্লাস শেষ করে ক্লাসে চলে আসি। এমনভাবে কয়েকদিন চলে যায়। হাসান ভাইকে দেখি নতুন একটা মেয়ের সাথে ঘুরছে। মনে হচ্ছে এটাকে পটিয়েছে। হাসান ভাইয়ের কাছে গিয়ে বললাম, কি ভাই, কে এটা, ভাবি নাকি? আরে না বন্ধু। আরে বুঝি বুঝি, মিথ্যা বলতে হবে না। আর যাই হোক, মানাবে ভালো, চালিয়ে যান। ফালতু কথা না বলে এখান থেকে যা তো। যাচ্ছি যাচ্ছি। ওখান থেকে চলে আসলাম। দেখি ওই মেয়েটা বসে আছে। তার কাছে গিয়ে একটু দ্রুত বজায় রেখে বসলাম। আমার দিকে তাকিয়ে উঠে যেতে যাবে, তখন বললাম, আরে আরে, যাচ্ছেন কোথায়? আপনার সাথে তো কথা বলার জন্য এলাম। আপনার সাথে আমার কোনো কথা নাই। এমন বোম্বাই মরিচের মতো কেন বুঝতে পারছি না। কি বললেন আপনি? আরে না না, আপনাকে আমি কিছুই বলিনি। আচ্ছা, এমন দাঁড়িয়ে না থেকে বসেন। আর আপনার সাথে যা যা হয়েছে সেগুলোর জন্য সরি। সত্যি বলছি, আমি ইচ্ছা করে কিছুই করিনি। ওগুলো বাদ দিন, যা হবার হয়েছে। সেটাই যদি হয় তাহলে ওভাবে উঠে চলে যাচ্ছেন কেন? বসেন। আমার কথা শুনে মেয়েটা বসলো। আচ্ছা, আপনার নাম কি? বিথি, আপনার নাম কি? আকাশ আহমেদ নীল। আচ্ছা, ফ্রেন্ড তো হতে সমস্যা নাই, তাই না? শুধু ফ্রেন্ডশিপ, পরে অন্য কিছু বললে কিন্তু চলবে না। আরে না না, দুইটা সিনিয়র আপু থাকতে আবার অন্যদিকে নজর দিব? ওদের দিকে তাকালে আর নজর ফেরাতে পারি না, আবার অন্য কিছু নিয়ে ভাববো। তাই নাকি? বাহ, ভালো ভালো। ওই মেয়েগুলো কে ছিল? যে মেয়েটা তোমাকে থাপ্পড় দিয়েছিল সে মেঘা, এবং আরেকজন যে ছিল সে নর্মালি কথা বলছিল সেইরা। দুজনে আপুর বান্ধবী। আর যেটা তোমাকে কথা শোনাচ্ছিল ওটা আপু ছিল, নাম মায়া। ও আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আমি, আপু, আব্বু আম্মু। তোমার ফ্যামিলির সদস্য কতজন? আমি ছোট একটা ভাই, আব্বু আম্মু। আব্বু ব্যাংকার। ও, তোমার আর বন্ধু বান্ধব নেই? দেখি নীল আসছে, তখন বললাম, ওই যে ওটা আমার বন্ধু, নাম নীল। তোদের মাঝে না ঝগড়া ছিল, এখন তো দেখছি খুব পীড়িত জমিয়েছিস। ভালো হয়ে যা। আর বন্ধুত্ব করলাম, বন্ধুত্ব করলে করে নে। সিঙ্গেল আছে নাকি? সিঙ্গেল থাকলে প্রেম করব, বন্ধুত্ব না। দেখ, ভালো হয়ে যা। এসব লুচুগিরি বাদ দে। হাসি তো ফাঁসি, দেখ কিভাবে হাসে। 1 মিনিট, 1 মিনিট, দাঁত তো দেখি রাক্ষসীর মতো হয়ে আছে। সেটাই তো, এতক্ষণ তো খেয়াল করিনি। কেমন ভ্যাম্পায়ারের মতো দাঁত হয়ে আছে। একদম ভালো হচ্ছে না। দাঁতের এমন অবস্থা হলো কিভাবে? এই সর, ওই সাইডে বস। শালা লুচ্চার শুরু হলো লুচ্চামি। আমি সাইডে সরে ফোন চাপতে শুরু করি। নীলার বিথি কথা বলতে শুরু করেছে। এই লুচু কখনো ভালো হবে না। কথা বলতে বলতে ক্লাসের সময় হতেই ক্লাসে চলে আসি। কয়েকদিন পরে আজকে ছুটি, তাই চুপ করে বসে আছি। তখন আপু এসে বলল,